বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। জলে আগুন লাগিয়ে দেবে গো, 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 জলে গুণ 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 লাগিয়ে দেবে গো। ওই বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে বাজার গিয়ে হ্যাঁ। গেলে বাজার সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি গুটিয়ে চলে নিয়ে বাড়ি চলে যাবে, যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। নিয়ে যাব না। তাহলে শোন শোন দিদি, হ্যাঁ বল। তাহলে কিন্তু ওই মথুরা বাজার যাওয়ার মতো যাওয়ার মতো আমাদের বাড়িতে হ্যাঁ। আর কেউ নেই। আর কেউ নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা রয়েছে, তাই না? আমার বোন জটিলা তার বৌমার কথা একটাবারও বললো না মায়েরা। এবারে বুঝলেন তো জটিলা কেমন? আমার বোন যদি চলে পাতায় পাতায়, আর আমরা সবাই চলি পাতার শিরায় শিরায়, তাই না মায়েরা? গুরুজনেরা কি বলে গো, কান টানলে মাথা আসে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? তবে আমাদের সঙ্গে তোর ওই বৌমাকে মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি, এ কি বলছিস তুই? বল সাধের বাবা। একটি মাত্র বৌমা করেছি এরকমই আমি। ঝাপড় দেখছো তো? হ্যাঁ বল। তাই মথুরা, শোন শোন, হ্যাঁ। এখন আমার ছেলে বাড়িতে নেই। বাড়িতে নেই, ছেলে ধেনুবৎসনে মাঠে গিয়েছে। মাঠে গেছে। আর মাঠ থেকে এসে যদি শুনে শোনে যে বৌমা বাড়িতে নেই, হ্যাঁ। তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। মায়েরা এটা কিন্তু জটিলা ঠিক বলেছে, ঠিক বলে না? আচ্ছা, আপনাদের বাড়িতে যদি বৌমা থাকে, ছেলে বাড়িতে না থাকে, ছেলের মতামত ছাড়া বৌমাকে কারোর সঙ্গে বাজারে পাঠিয়ে দেবেন? কোনোদিনই সম্ভব নয়। এটা কিন্তু আমার বোন একটা প্যাঁচ করে বলেছে। কেন না, যেই শর্ত দিই না কেন, কোনো শর্তে আমার সঙ্গে ওর বৌমাকে মথুরা বাজারে পাঠাবে না। তাই ওকে আমরা সবাই মিলে এমন একটা চাল চালবো না, যাতে সাপও মরবে আর আমাদের লাঠিও উঠবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর বৌমা কি, হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে ওই বাড়ি ফেরার আগে আমি যেমনটি করে ওই মথুরা বাজারে নিয়ে যাব, তেমনটি করে যদি দিয়ে যাই। ও দিদি, এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এবারে নিঘাত মরবে। আচ্ছা বল। শোন শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে পৌঁছে দিই, দিই? তাহলে আমি রাজি। जी मियाँ बीबी राजी तो क्या करेगा काजी। কাজী क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। মায়েরা এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে, তাই না? তাই এখনকার মতো আমরা সবাই মিলে ওর বৌমাটিকে নিয়ে পুরুত, আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙুল চুচু। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। দেরি করিস না, বৌমাটিকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। শোন শোন, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। হ্যাঁ ডাক ডাক ডাক। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে। মাসি, হ্যাঁ গো। মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবি। বেশ, প্রণাম করে নেবো। আচ্ছা মায়েরা, রাধারানী কি বলে, মাসিকে আমি চিনি না। 5 মিনিট হয়নি যে রাধারানীর সঙ্গে আমরা সবাই সাক্ষাৎ করে এলাম, সেই রাধারানী এত ভক্তের সামনে তার শাশুড়ি মাকে বলছে বুড়িকে, মানে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। ও দিদি আপনি বলুন তো, এই জন্যে গুরুজনেরা কি বলে, যার জন্যে করবেন চুরি সেই দেবে আমার গলায় একটি ছুরি, তাই না? আর আপনারা যে যাই আমাকে বলুন, আমি রাধারানীর সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এই এখানে বসলাম।
হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে, তোমাকে দুধের পসরা যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ আর শোনো, বলো তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব আর যাওয়ার সময় যাওয়ার ওই সময় শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাব তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে জয় রাধে। বলি মাসি বলি রাধে, বলো মাসি আর নেই। মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। মায়েরা এরা দুজনে আমাকে কি পেয়ে গেছে? এরা যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে গো, যে যখন পারবে ঢং 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 করে শুধু বাজিয়ে যাবে। একদমই কথা বলিস না। মাসি সোনা মাছি, ললিতা তুই মাসিকে মাছি বললু, তোর বাবা মাছি তোর না তোর বাবা বাবা মাছি রে, তোর বাবা মাছি। দুনিয়া পুড়ে যাও, করোনা ভাইরাসে কত ভক্ত মরে সাদা হয়ে গেল। সেই সময় যদি এই ললিতাটা মরে যেত, মরে যেত, মরে যেত, মরে যেত, আমি শান্তি পেতাম। মরে যাও। বাদ দিয়ে দাও কি বাদ দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষকে তো ধরতে নেই। বুড়ো মানুষের তো ভক্তের সামনে আমার বাবা তুলে কথা বলেছে। এই বুড়ি লাঠিতে বুড়ি মানে আরে বাদ দিয়ে দাও বাদ দিয়ে দেবো? বুড়ো মানুষ কি বলছে কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও ললিতার বাদে দেবো? ছটকা বাদ দিয়ে দাও বেশ রাধে, তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। এখন কি করা যায় বলো? এখন হ্যাঁ এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি, আমি? হ্যাঁ তুমি নয় কি আমি? হবে হবে হবে, চেষ্টা করে দেখো, হলে তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, হে বুড়ির কি রাগ! আহা! শোনো না মাসি, বুড়ির আবার চারও আছে, যেন চারে চার। আরে ললিতা উঠছে না তো, আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। তাহলে কি করব? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে টেনে তোলো। তুলবো? হ্যাঁ বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না, মাসি, রাগ করো না, রাগ তোমার, শুধু তোমার, আর করো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না, মাসি, রাগ করো না, রাগ তোমার, শুধু তোমার, আর করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। দৃশ্য দেখলে একদম আমি কথা বলবো নি, এত সস্তার নয়। আর কারো নয়। ওই ললিতা তুই কথা শুনবি? আজ তোর একদিন কি আমার একদিন ই। সরে যাও, সরে যাও। এই বুড়ি রাখি না, আমার রাখি। সরে যাও, ওর গলা টিপে মেরে দেবো। একদমই গলা টিপে মেরে দেবো। হ্যাঁ, খুশি? এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। এরা নাকি মথুরা বাজারে যাবে। দেখো এদের কি কাণ্ড। ঝগড়া গো মাইরি? এ বুড়ে বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে দেখো। দেখেছো কেমন কাপড় তুলে ঝগড়া করছে? আচ্ছা মায়েরা আপনারা হাসছেন, এই রাধারানী কে আমি এত ভালোবাসি, সেই রাধারানী এত ভক্তের সামনে মায়েরা কি করে বললো
মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। আচ্ছা মায়েরা, আচ্ছা এই দিকের মায়েরা বলুন তো, আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বলি রাধে, বলো বুড়ির কি প্লাস্টিক নেই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? আসবে। এটা নাকি ইঞ্জিরি? হ্যাঁ। আরে মাসি, কি? ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ভুল হয়েছে। ভুল হয়ে গেছে। এবারে ঠিক করে বল। ঠিক করে বল। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? আরে বাবা, আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাটিস দিস, হাটিস দিস। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। কি? বলো হোয়াট ইজ দিস। ইওর বেটার আন্ডারপ্যান্ট। ওই ললিতা, ইওর বেটার আন্ডারপ্যান্ট, তুই কোনোদিন আমার সঙ্গে কথা বলবি না। বুড়ি নিজ্ঞান, মাথাটা একদম গেছে। এটা ইংরেজির নমুনা। কে বলবে বলুন না। বলে ইউর বেটার আন্ডারপ্যান্ট। হ্যাঁ গোড়া দে। মাসি, হ্যাঁ? ইউর বেটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ। আমাকে ইংরাজি শিখাইতে আসছে কেন? ম্যাডাম। আমি যেন ইংরাজি জানি, নিজেরা বলতে পারবে না, আর কেউ বললে তার ভূত ধরতেও ছাড়বে না। ও বাবু, আমরা কি বলতে পারছি না? না বলছি। এই মাসি উল্টো পাল্টা বলছে। জানেন বাবু, আমি বছরে ইংরাজি কত নাম্বার তুলে নেই? কত? বলতে হবে। হ্যাঁ বলো। মায়েরা সবাই শুনুন, আমি বছরে হ্যাঁ। ইংরাজির কোশ্চেনে মিনিমাম 100 কোশ্চেনে আমি বছরে নাম্বার তুললেই ওটা হবে 1743। বুড়ি বলে কি? হ্যাঁ রে। ও দিদি হাসছে দেখো কেমন। আচ্ছা 43 বলে কোনো সংখ্যা আছে? আছে বাবু? আছে। ওটা কত হবে? আমানকার দিনে, আগেকার দিনে 43 ছিল। 43? ওটা কি 43? 199। তাহলে কত? হ্যাঁ, 43। এই যে শোনো, বলছে স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1743। মাসি কোন স্কুলে পড়েছিলে? আমি। তুমি? মায়েরা ওইরকমই ভাঙা দাঁত দিলে হাসতে হবে না। হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে। আপনাদের মতো ওই প্রাইমারি স্কুলে আমি যাইনি। কি মারি? প্রাইমারি স্কুলে আমি কোনোদিন যাইনি। ও দাদা, প্রাইমারি স্কুল আছে? আচ্ছা, ওটা নেই। কি কি তুমি স্কুল? প্রাইমারি স্কুলে পড়তে যাওনি? না। বুঝা আচ্ছা বুঝা খালি। কিটা ওটা কি স্কুল? প্রাইমারি। ওটা প্রাইমারি নয়, বলছে প্রাইমারি। প্রাইমারি? প্রাইমারি। তাহলে আমার বলা ঠিক হয়। তোমার বলা ঠিক হচ্ছে না। আর যেন একটা কি বলছিলে? ওই যে কোন ভালো স্কুল কত? আমি যেই স্কুলে পড়াশোনা করেছিলাম। বাবা, বুড়ি আবার দামি স্কুলে পড়েছে। মায়েরা সেটা শুনুন, আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক। হ্যাঁ। আচ্ছা, আপনারা সবাই পাঁশকুড়া নাম শুনেছেন তো? শুনেছেন? শুনেছেন? কেউ জানেনি, অনেক দূর রাস্তা মায়েরা। আচ্ছা, ওখানে কি মনোমালিন্য কলেজ আছে? আছে। আছে। ওই দেখছো, হ্যাঁ? এই দিদিরা প্রচুর খচ্চর আছে। হ্যাঁ দেখো, এখানে দিদিভাই বলছে, এখানে একজন দিদিভাই বলছে। ও দিদি, মনোমালিন্য কলেজ। হ্যাঁ, কি? পাঁশকুড়া বনমালী কলেজ। বনমালী কলেজ? পাঁশকুড়া বনমালী নিয়া কলেজ। পড়ে যাও তাহলে, আর কইবনি এই আচ্ছা ললিতা, বলো বলো। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ললিতা, ওই ওই ওই। আমি বলছি হয় হয়, আর বুড়ি বলছে ওই রে ওই ওই। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। এক ডাংতে দেবো জানো? কি এক কান্নে দেবো জানো? ওই তুই কি ভাবছো? তুই তুমি কি ভাবছো? ওই আমি কে জানো? তুমি কে? ওই আমি কে জানো? তুমি কে? কে তুমি? ওই কে তুমি? কে তুমি? কে তুমি? তুই মায়ের একটা আমার ছাতিয়ে গুঁতা মারলো, দেখো ঘর করি বাবা, এর কোনো মান সম্মান বলতে কিচ্ছু নেই গো। ঠিক করেছি। কে তুমি? আমি কে? হ্যাঁ মায়েরা আমাকে বলে আমি কে? হ্যাঁ, কে তুমি? মায়েরা আমি কে জানেন? আমি একদমই ব্যাডশিট পাস। ব্যারসিট পাস? ব্যারশিট কোনোদিন পাস হয়? হয় গো রাধে, হয়। মাসি ব্যারশিট বিক্রয় হয়, ব্যারশিট কোনোদিন পাস হয় না। যে ব্যাডশিট পাস করলে লোক মাস্টারি চাকরি পায়। আয়, দেখো ওই বাবু বলছে, দেখো ওটা বেসিক পাস, ব্যারশিট পাস নয়। মাস্টারি চাকরি পেতে গেলে বেসিক পাস করতে হয়। ওটা তাহলে বেসিক পাস। বেসিক পাস। তাহলে প্রথম থেকে যখন আমার এত ভুল হচ্ছে, এই বেসিক পাস করতে গিয়ে যে 3টা বিষয়ে বেশি নাম্বার পেতাম, আর বলার দরকার নেই। তাহলে বললে কেন? বলবে না তো তুমি, উল্লেখটা করলে তোমাকে কেন? বলতেই হবে। তোমাকে বলতে হবে। বলতে হবে? হ্যাঁ বলতে হবে। আমার প্রথম বিষয় ছিল কি? ভুল ভাল বই। বলি রাধে, বলো। আমি বাবা আমার বাপের জন্মে বাবা এরকম বইয়ের নাম শুনিনি। ওই ললিতা, তোর বাবা স্কুল গেলে তো তুই বুঝতে পারবি। না, তুমি স্কুলে গিয়েছিলে। আচ্ছা মায়েরা বলুন তো, ভুল ভাল বই আছে? আছে মায়েরা। কি বই না। ওটা? ভূগোল বই। হ্যাঁ। ভূগোল? হ্যাঁ, এটা ভূগোল বই।
তাহলে এটাও ভুল। ভুল। আচ্ছা দ্বিতীয়টা কি হয় দেখি। বলো। মায়েরা দ্বিতীয় বিষয় কি জানেন? কি? সেটা হলো জৈব বিজ্ঞান। হ্যাঁ গো রাধে, যৌম বিজ্ঞান। 100 দেখো। কোশ্চেনে মিনিমাম আমি 150 করে নাম্বার পেতি জৈব বিজ্ঞান। মাসি সেখানে একজন মা বলে সব ভুল সব ভুল সব ভুল। কি ঢঙের দেখো। কথা, সব ভুল, তুমি সব ঠিক করো। সব জিরো। মাসি ওটা জৈব বিজ্ঞান নয়, ছোট ছেলেটাই বলেছে ওটা জীবন বিজ্ঞান। ও কচি বাবু, ওটা কোন কি বই হবে রে? হ্যাঁ। জীবন বিজ্ঞান। হ্যাঁ। তাহলে শেষ বিষয় আর মা বলবো নি, সেটা ভুল হয়ে যাবে। দুটো যখন বলেছে আর একটা বলতে হবে। বলতেই হবে। বলবো। হ্যাঁ বলো। শেষ বিষয়টা ছিল মায়েরা ভূত বিজ্ঞান। শুধু হাসবে, হেসে উল্টে পড়ে যাবে। দেখো ওখানে বলছে ওই চশমা পরা দিদি বলছে, উনি কি বলছে ও দেখো। দিদি কি বিজ্ঞান গো ওটা? একদমে কথা বলো নি, তাহলে আমি তোমার কথা সকলকে বলে দেবো। কি বলে শোনো, ও দূরে যে মায়েরা বসে আছেন সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই চশমাপুরা দিদি কি বলতেছে জানেন? বলে ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। আমি বলিনি, ও দিদি বলে রে। ওই দিদি বলেছে। হ্যাঁ, আচ্ছা মাইক দাদা আপনি বিয়ে করেছেন? মেয়েছি ভাই। বিয়ে করেছেন। আচ্ছা বউ কোনোদিন বিজ্ঞান হয়? আমি বলিনি ওগো রাধে, আমি বলিনি, ওই দিদি বলতিছে। ওই দিদি বলেছে ভৌত বিজ্ঞান, এখানে বাবুও বলছে ভৌত বিজ্ঞান। ভৌত ভৌত বিজ্ঞান। বাবু বলছে ভৌত বাবুও বিজ্ঞান। বলেছে ভৌত বিজ্ঞান। তাহলে ভৌত বিজ্ঞান হবে। হ্যাঁ। আমি তোমাদের সঙ্গে অত বাবু তোমার সঙ্গে আমরা পারবো না মাসি ঝগড়া করে। মায়েরা আপনাদের সঙ্গেও পারবো না, আমাদের রাধারানীর ললিতার সঙ্গেও পারবো না। ললিতা সিংহ পারে। এই জন্য ভাবছি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। তাই ক্ষমা করে দেবেন তো মায়েরা? বলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওগো রাধে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ। ওটা প্লিজ নয়, বলো প্লিজ। ও বাবু এটাও কি আমার ঠিক হয়নি গো? না। ওই গছি এটাও ঠিক হয়নি। না। আচ্ছা তুই দেখো। কোন স্কুলে পড়ু কথা আমি এই দরকার যে আমার ভর্তি। মাসি ওই বোনটা বলে বলে বুড়িটা একদম পাচ্ছে না, বলে একদম বুড়া মানুষের আর কতটা কি জীবের বলে যোগ? সব ভুলভাল বলছে, ভুল বলছে। সব ভুলভাল তাহলে বলছে। রাধে ওটা কি হবে? ওটা প্লিজ। বলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ শোনো মাসি, বল। গগন অনেক বেলা হলো। বেলা হলো। প্রথমা শাশুড়ি বলেছে কি বলেছে? তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বসরা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামার মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। তাই হোক রাধে, তাহলে তাই হোক। তোমাকে প্রণামটা করে নি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। বলি মাসি, বলো গো বলো। তারপর বলেছে শ্যামার মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। ওগো রাধে মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি বলো গো বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে আমি তো তোমার সঙ্গে ছলনা করেছিলাম, তাই? কিন্তু তুমি তো বলবে শ্যাম আমার, শ্যাম আমার। তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার, শ্যামামা আমার। তাই তাহলে মাসে প্রণামটা করে নি। তাই প্রণামটা সেরে নাও। জয় শ্যাম আমার, শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম আমার, জয় সে মামা সে মামা, জয় সে মামা সে মামা, জয় শ্যাম আমার, শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম আমার, জয় সে মামা সে মামা, জয় সে মামা সে মামা। আমি শ্যামের, শ্যামজি আমার, আমি শ্যামীর, শ্যামজি আমার। ওগো আমি শ্যামের, শ্যামজি আমার, আমি শ্যামীর, শ্যামজি আমার। জয় শ্যাম আমার, শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম আমার, জয় সে মামা সে মামা, জয় সে মামা সে মামা। বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই। আজ বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম
আমার শ্যামামার শ্যামামার শ্যামজি আমার শ্যামামার শ্যামামার শ্যামজি আমার আজ শ্যামামার শ্যামামার শ্যামজি আমার শ্যামামার শ্যামামার শ্যামজি আমার। হরিবল হরিবল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই রাধারানী আর অষ্টসখীগণ সঙ্গে নিয়ে আমরা এবারে যাব কোথায় মায়েরা? ওই যমুনার ঘাটে। সবাই বসে বসে তাহলে মায়েরা সবাই বসে বসে আমাদের সঙ্গে হেলে দুলে তালে তালে ওই যমুনার ঘাটে যাবেন তো? মায়েরা সবাই হাত তুলুন। সবাই মিলে দুটো হাত এবারে তুলুন। হেলে তুলে যেতে হবে কোথায়? ওই যমুনার ঘাটে। তাই তালে তাল মিলিয়ে বলুন। এদিকের মায়েরা কোথায়? একটু সবাই হাত তুলুন, আর একটু হাত তুলুন, এখনো অনেকে বাকি রয়েছেন। আর তালে তালে বলুন, ওগো চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন। আচ্ছা কি ব্যাপারটা বলুন তো, হাত কেন নেমে গেল? ও যশোদা মা, ও যশোদা মা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলে ফেলুক এখন নীলমণি, গোপালকে তোরি ছেড়ে দেওয়া জননী, ছেড়ে দেওয়া জননী, গোপালকে তোরি বেঁধে রাখিস নে, ছেড়ে দেওয়া জননী, ছেড়ে দেওয়া জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাকে ননি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা মা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, দইয়ের হাড়ি ভেঙে ফেলে খেলো এখন নীলমণি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দেওয়া জননী, ছেড়ে দেওয়া জননী। চোখে মুখে দই মেখে তাকিয়ে আছি কিভাবে, কিছু যেন জানি না সে শান্ত যে কত স্বভাবে, শান্ত যে কত স্বভাবে। চোখে মুখে দই মেখে তাকিয়ে আছি কিভাবে, কিছু যেন জানে না সে শান্ত যে কত স্বভাবে, শান্ত যে কত স্বভাবে। ও যশোদা মা,
যশোদা ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। এই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না। করবি কি রে মা বলে সে তাকে যদি এখনই গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে থাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। হরি বল হরি বল। ওগো দয়াময়, এই অসময়ে যোগমায়া যোগমায়া বলে স্মরণ করিয়াছো কেন প্রভু? ওই এই অসময় কেন তোমার চরণী শরণাগত হয়েছি জানো? কেন গো কেন? সেই যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে নাম করে বলে গো তার শাশুড়ি নরদিনী মানে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীমতী রাধারানীর শাশুড়ি নরদিনী কে গো? জটিলা আর কুটিলা সদাই শ্রীমতী রাধারানীকে বলে, দেখো বৌমা, আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোড়াটার নাম বদনী বলো না, বলো না। তোমায় বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ও তাই? তাই তো প্রাণ গোবিন্দের নাম ছাড়া শ্রীমতী রাধারানী তো থাকতে পারি না। তাই পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম। বেশ, শ্রীমতী রাধারানী গাইছে, আমরা সবাই মিলে গাইবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের দুটি বাহু তুলুন আর বলুন, কৃষ্ণ নাম বলো ভাই, হরি বল হরি বল। মানব জনম বৃথা যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম বয়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম বয়ে যায়, এ জনম দুদিনে। মানব কো জনম কাগজ का टुकड़ो, मानव का আজি मानव का जहनम कागज का टुकड़ो, ओ मानव का जन्म कागज का टुकड़ो। मानव का जहनम कागज का टुकड़ो। হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনে। আজি मानव का जहनम कागज का टुकड़ो, मानव का जहनम कागज का टुकड़ो। हवा दिले उड़े যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম বয়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম বয়ে নিতাই যায়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। এ জনম দুদিনে, এ জনম দুদিনে। শোনো যোগমায়া, বলো দয়াময়। তোমায় যেতে হবে সেই যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে। ও তাই? তবে একটি কথা, কি কথা দয়াময়? এই যোগমায়া বেসে গেল না, যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে ফিরে যাবে। তবে তাই তোমাকে যেতে হবে 80 বছরের বুড়ি রূপ ধারণ করে। বেশ, লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে বড়াই রূপে, যাতে জটিলা কুটিলা তোমায় চিনতে না পারে। এই বল। সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। ওগো দয়াময়, বলো। তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। তাই দয়াময় বলেছে এই যোগমেয়া বেসে গেলে জটিলা কুটিলা আমাকে চিনতে পেরে যাবে। যেতে হবে 80 বছরের বুড়ি রূপ ধারণ করে। ওগো দয়াময়, তাই আমি তো সেই বেশেই এসেছি। দেখো তো আমায় ওই কেমন দেখি মানিয়েছে। দেখি, বাবা তোমার সুন্দর মানিয়েছে তো। ওগো দয়াময়, বলো। কিছু পেতে হলে কিছু দিতে ও হবে। কিছু পেতে হলে কিছু দিতে হবে, তোমায় কি দিতে হবে? টাকা পয়সা সোনা দানা কোনো কিছু নয় গো, তাহলে কি গো? শুধু একটি কথা দিতে ও হবে। তোমায় কথা দিতে হবে। কি কথা? আমার এই দেহ হইতে আমি একখানি তরণী সৃজন করে দেব, আর সেই তরণী নিয়ে তুমি ভাসতে থাকবে ওই শ্রী যমুনার তীরে। ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধারানী অষ্ট সখীগণ সঙ্গে নিয়ে ওই শ্রী যমুনার তীরে মিলাইব তোমারই সনে। তাই আমি তোমায় কথা দিলাম। ওগো দয়াময়ী, বলো। তাই আমার প্রণাম গ্রহণ করো, আর আমায় সেই কৃপা করো আমি যেন তোমার কার্য সিদ্ধি করতে পারি।
তাই তুই আমায় বলবো কি জানো? বলো